31 জুলাই 2025-এ দিল্লির রাস্তায় যে ছবি দেখা যায় সেটি পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয়। কারণ সেই শিক্ষক যারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের অন্ধকারের পথ থেকে আলোর পথে চালনা করেছে, তাদের ভবিষ্যৎ তৈরি করে দিয়েছে, আজ তারা তাদের ছাত্রছাত্রীর অধিকারের দাবিতে রাস্তায় নেমে এসেছে, তো তাদের উপর করা হচ্ছে লাঠিচার্জ এবং তাদের অ্যারেস্ট করা হচ্ছে, কথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। নিতু ম্যাম, সঞ্জীব স্যার, অভিনব শর্মা, আদিত্য রঞ্জন স্যার, তাদের যে সোশ্যাল মিডিয়ায় ছবি উঠে এসেছে, যেটি দেখে তখন আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি আপনাদের কি বলতে চাইছি। হ্যাঁ, সেই এসএসসি সিজিএলের কথা। একটি সত্যি কথা বলুন তো, আপনি কি এমনই ভারতে কল্পনা করেছিলেন যেখানে এই সব শিক্ষকদের অ্যারেস্ট করা হয় যারা তাদের ছাত্রছাত্রীদের সঠিক অধিকারের দাবি করে? বিশ্বাস করো, এটা আমাদের শিক্ষকদের উপর না, এটি আমাদের শিক্ষা ব্যবস্থার উপর সাপোর্টের চর সেই মেহনতি মেধাবী ছাত্রদের যারা দিনরাত পরিশ্রম করে চাকরির আশা করে। নমস্কার, আমি সাধন রয়, আপনার বন্ধু, আপনার ভাই এবং একটি ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার। আপনারা দেখছেন সাধন নাও। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, বন্ধুরা, আপনাদের যদি আমার ভিডিও একটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি এত পরিমাণে শেয়ার করুন যাতে সরকারের কাছে পৌঁছে যায় সেই মেহনতি, মেধাবী এবং পরিশ্রমী ছাত্রের মনের কথা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভারতের লক্ষ লক্ষ যুবক যুবতীর স্বপ্নের আরেক নাম ইউপিএসসির পর এসএসসি সিজিএল, স্টাফ সিলেকশন কমিশন। এটি প্রতি বছর 4 কোটিরও বেশি পরীক্ষার্থী দিয়ে থাকে, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের। শুধু একটি পরীক্ষা নয়, এটি হলো সুবিশাল সম্ভাবনা দরজা। আয়কর অফিসার, অডিট অফিসার, সিস্টেমোগ্রাফার থেকে শুরু করে অসংখ্য মর্যাদাপূর্ণ চাকরির পথ। আপনার অধ্যবসায়, কৌশলগত প্রস্তুতি একে যেতে পারে এই যাত্রায় আপনাকে সফলের শিখরে পৌঁছে দিতে। কিন্তু জানেন, এই এসএসসি সিজিএল এটি ভারতের সরকারের অধীনে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি কর্তৃত্বে আয়োজিত। এটি সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা। গ্র্যাজুয়েট পাস করে কেউ আবেদন করতে পারেন বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন চাকরি স্তরের বিপক্ষে পরীক্ষা। ট্যারিফ 1 অনলাইন প্রিলিমস, ট্যারিফ 2 অনলাইন মেন্স অ্যান্ড ট্যারিফ 3 ডিসক্রিপটিভ পেপার্স অ্যান্ড ট্যারিফ 4 ক্লিন টেস্ট, ট্যারিফ 4 পার্সোনালিটি টেস্ট, সিপিটি, ডিইএসটি। কিন্তু সেই স্বপ্ন অন্ত হয় যখন পরীক্ষার ব্যবস্থাপনায় হয়ে ওঠে বড় ধাক্কা। দিল্লির সেই মর্মান্তিক ঘটনা কি ভুলে গেছেন? পরীক্ষার মাত্র কয়েক ঘন্টা আগেই প্রশ্নপত্র ফাঁস, হঠাৎ পরীক্ষার বাতিল, হাজার হাজার মেধাবী ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা। এই কেলেঙ্কারি শুধু একটি ঘটনা নয়, সিস্টেমের ব্যর্থতার প্রতিচ্ছবি। ব্যবস্থাপনার খামতি, ছাত্রছাত্রী যার শিকার, কেন্দ্রে থেকে দেরিতে প্রশ্নপত্র আসা, ত্রুটিপূর্ণ সরঞ্জাম, বৈদ্যুতিক বিপর্যয়, বারবার প্রশ্নপত্র ফাঁস, পেপার লিক শব্দটি যেন পরীক্ষার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বাতিল পরীক্ষায় পুনর্ঘোষণায় অনিশ্চয়তা হয়ে চলেছে বর্তমানে ভয়ঙ্করভাবে। এমনি কি কঠোর পরিশ্রমে তৈরি করা সিলেবাস ও মক টেস্ট এক নিমিষে অপ্রাসঙ্গিক হয়ে যায় এবং ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত সেসব ছাত্রছাত্রী যারা জীবনে দাঁড়িয়ে পড়েছে, আর্থিক ক্ষতিগ্রস্ত, দূরবর্তী কেন্দ্র, পরীক্ষা দিতে ভ্রমণ, কোচিং ফ্রি, বইয়ের পাহাড়, এসব বিনিয়োগ ঝুঁকিতে। মানসিক বিপর্যয়, অনিশ্চয়তা, হতাশা ও আত্মহত্যার চিন্তা। সময়ের অপেক্ষা এটাতেই যৌবন থেকে 2-3টি বছর আটকে থাকা মানে ক্যারিয়ারের শরীর সময়টুকু পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাওয়া। এমনই সামাজিক চাপ, প্রতিটি ব্যক্তির মুখে মুখে একটাই কথা যে তুই এখনো বেকার। প্রশ্নটা যেন দৈনন্দিন জীবনে একটা পাঠ হয়ে দাঁড়িয়েছে। এসএসসি কর্তৃপক্ষের প্রতিবাদে 31 জুলাই 2025-এ ছাত্রছাত্রীরা নেমে আসে দিল্লির রাস্তায় এবং বারবার সরকারের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, আর কতদিন আপনারা আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন? জবাব দিন সরকার। এবং পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই নারা ভাইরাল হচ্ছে বর্তমানে, হ্যাশট্যাগ এসএসসি ম্যানেজমেন্ট, হ্যাশট্যাগ এসএসসি ক্যাম্প, হ্যাশট্যাগ জাস্টিস ফর এক্সপিরিয়েন্স, হ্যাশট্যাগ দিল্লি চলো। এবং এত কিছু দেখার পর ছাত্রদের অধিকারের দাবিতে শিক্ষকরাও নেমে আসে আন্দোলনে। নিতু ম্যাম, সঞ্জীব স্যার, অভিনব শর্মা, আদিত্য রঞ্জন স্যার, আরও অনেকে দিল্লির যন্ত্র মন্ত্রে। এ কেমন দেশ, এ কেমন লোকতান্ত্রিক যেখানে ন্যায্য বিচার চাওয়াটা অপরাধ? কারণ যখন শিক্ষক ও ছাত্র দুজনেই ঠিক অধিকার চাওয়াতে লাঠিপেটা খেতে হয়, তো এই লাঠিপেটা শুধু শিক্ষক এবং ছাত্রদের পিঠেই নয়, এই লাঠিপেটা হলো সমাজের পিঠে, এই লাঠিপেটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার পিঠে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র করে প্রযুক্তির অভাব, ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার এই আন্দোলনে আরও বাড়িয়ে দিয়েছে। হাজার হাজার লাখ লাখ পরীক্ষার্থী
দিল্লি চলো অন্তর্গত দিল্লির যন্তর মন্তরে আরও বিভিন্ন জায়গায় আন্দোলন করছে ন্যায় বিচারের তাগিদে। আরে ন্যায় বিচার চাওয়াতে তাদের পিঠে লাঠিপেটা, গ্রেপ্তারি আর তাদের শিক্ষকদের মারধর করতে দেখতে হয় সেসব ছাত্রদের, যে ছাত্ররা একসময় সেই শিক্ষকদের কাছ থেকে পড়াশোনা করত, জ্ঞান লাভ করত। সেই সব শিক্ষক তাদের ছাত্রছাত্রীদের দেশ নির্মাণের রাস্তা দেখেছে, তারা আজ অসহায়। সর্বশেষ একটাই কথা, আপনি যে রাজনৈতিক দল করে থাকুন না কেন, আপনার ছেলের মেয়ের ভবিষ্যতের কথা মাথায় রেখে সঠিক কথা বলতে শিখুন। এখানে আমি কোনো পার্টিকে দোষারোপ করছি না, করছি আমি সিস্টেমকে দোষারোপ। আর সরকারের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনি ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে একটু দেখবেন।